হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি মানুষ যারা চায় না, জোর করে সিটারি বাটপারি করে ক্ষমতা দখল করতে চায়, গদি দখল করতে চায়, আল্লাহ হাসরের মাঠে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাইতো না। নাউজুবিল্লাহ। যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাইতো না, এর কপাল নাকি বানা। আজকে কোন খারাপ, শুধু খারাপ হয়েছে, কপাল পুরা। কথা বলেন ঠিক কিনা? এর কপাল শুধু খারাপ না, এর কপাল হয়েছে পুরা কপাল। 2 নম্বর, ধনের লোক আছে না নাই? সম্পদের লোক। কই সম্পদের লোক আছে দীক্ষিত মানুষ চুরি করেও সম্পদ কামায়, সুদ খায় সম্পদ কামায়, ঘুষ খায়ও মানুষ সম্পদ কামায়। কেন? কই যে সম্পদের লোভের কারণে, মালের লোভের কারণে। এই লোভ আমাদেরকে চুরি করা শিখায়, লোভ আমাদেরকে সুদ খাওয়া শিখায়, ঘুষ খাওয়া শিখায়, ছিনতাই করা শিখায়। এই লোভ আমাদেরকে যৌতুক নেওয়া শিখায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে সম্পদের লোভ, মালের লোভ, এই মালের লোভ যার ভিতরে আছে, এই মানুষটা সফল কাম হতে পারে না, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এই মালের লোভ যার ভিতরে আছে, তার ভিতরে মরণের ভয় বেশি। কেন মরণের ভয় বেশি? হ্যাঁ, যদি ময়রা জায়গাতে সুদ খাইবো কেমনে, চুরি করবো কেমনে, টাকাটি করবো কেমনে, যদিন বাঁচে অতদিন হে সুদ ঘুষ খাইতে পারবো একটু বেশি দিন বাঁচলে। কথা বলেন ঠিক কিনা? এক সুদকুর আছেন, নাম করা সুদকুর, প্রসিদ্ধ সুদকুর। গরিব মানুষ তার থেকে এসে টাকা ধার নিত, আর সে মুনাফার লাভে ও চক্রবৃদ্ধি হারে সুদ নিত, এই জন্য মানুষের টাকা ধার দিত। তো এক ঘটনা ঘটছে এরকম, যে সুদখুরে টাকা দিছে গরিব মানুষকে, টাকা নিয়ে লাভ দেওয়ার সময়, আসল তো দিছে, মূলধন তো দিছে, লাভ দেওয়ার সময় দিতে পারে না, টাইনা টুইনা কিছু টাকা কম দিছে, ভাই একটু কম নো। সুদ করে ডাক দেয়া কয় 1 পয়সাও কম হইতো না। তো কেরে? আমি জানি সুদ খাওয়ার পরিণতি বড় ভয়াবহ হবে, ফেরেশতারা আমার মায়ের একটু কম দিত না, টেহা 1 পয়সাও কম নিতাম না। ঠিকই না? এরকম সুদ করে আসারা নাই? সুদ যারা খায় এরা কি জানে না সুদ খাওয়া বড় পাপ? জানেনি? তারপরে কি বন্ধ করছে এলাকার মানুষ? হ্যাঁ, বন্ধ করে নাই, বরঞ্চ আজীবন ওয়াজ করলো এরা বন্ধ করতো না। কারণ আমি আঙ্গুল দিয়ে রাখবো, শুনতাম না, যা কর কইতে দেয়। বেশি কইলে পরে আবার সমস্যা, উঠিয়া পয়সা কম দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো কম খাওয়াই ভালো। 3 নম্বর হচ্ছে নারীর লোভ আছে না নাই? নারীর লোভ 6 প্রকার। নারীর, মানুষের লালসা হলো 6 প্রকার নারীর প্রতি। 1 নম্বর, নারীর এই রাস্তাঘাটে দেখা দেখা চোখের খিদা মিটাইব। 2 নম্বর, নারীর স্পর্শ করার মাধ্যমে চোখের খিদা মিটাইতে চায়। 3 নম্বর, নারীর সাথে আলতু ফালতু কথা বলে চোখে জবানের ক্ষুধা মিটাইতে চায়, অথবা নারীর জবান থেকে আলতু ফালতু কথা শুনে তার জবানের কথা শোনার মধ্য দিয়া দিলের চাহিদা, দিলের লালসা মিটাইতে চায়। 4 নম্বর হলো নারীর টাচ করার মধ্য দিয়া নারীর লালসা মিটাইতে চায়। 6 নম্বর হলো নারীর সঙ্গে মিলনের মাধ্যমে নারীর লালসা পরিপূর্ণ সে লাভ করতে চায়। এই লোভ আছে না নাই? এই 3 ধরনের লোভী মানুষ, এই 3 ধরনের লোভী মানুষ হবে জাহান্নামী। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আসেন 1 নম্বর, যে নারীর রাস্তাঘাটও দেখা নারীর চোখের ক্ষুধা মিটাইতে চায়, নারীকে রাস্তাঘাটও দেখে। এই সিস্টেমটা পৃথিবীর মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা এই 1 নম্বর এই সিস্টেমটা ঢুকানোর জন্য একটা স্লোগান পৃথিবীতে জারি করেছেন, নারী পুরুষের সমান অধিকার নামে। কথা বলেন ঠিক কিনা? এরা চেয়েছেন নারী পুরুষকে যদি সমান অধিকারের আওয়াজ উঠানো যায়, ইহুদি খ্রিস্টানরা এই সিস্টেমটাকে চালু করেছেন নারী পুরুষের সমান অধিকার। অর্থাৎ পুরুষ তুমি শার্ট পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে রাস্তায় হাঁটতে পারলে নারী কেন পারবে না? নারীকে এই স্বাধীনতা দেওয়ার মধ্য দিয়া নারীকে রাস্তায় নামিয়ে চোখের ক্ষুধা নিবারণ করতে চায়। এদের একটার উদ্দেশ্য ভালো না। কথা বলেন, কথা ঠিক কিনা? যারাই নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান দেয়, এরা যারাই কথা বলবে বুঝবেন যে এদের চরিত্র খারাপ। এরা নারীকে রাস্তাঘাটে উলঙ্গ দেখার মধ্য দিয়া চোখের ক্ষুধাকে নিবারণ করতে চায়। কথা কোন ঠিক কিনা? রে গোলাম দিলের কেমন শোনো, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে নজর দাও।
সাহাবায়ে কেরাম এই দুনিয়ার লোভ লালসাকে লাথি মেরেছেন জান্নাত লাভের আশায়, দুনিয়ার ধন সম্পদ শান শওকতকে তারা লাথি মেরেছেন জান্নাত লাভের আশায়। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেন। একাই তো শাসন করা সম্ভব না, তদানীন্তনকাল সময়ে সিরিয়ার একটা বাণিজ্যিক এলাকার নাম হলো হিমস শহর। বাণিজ্যিক এলাকায় একজন গভর্নর পাঠাবেন, কাকে পাঠাবেন? যাকেই হযরত উমর বলে আমি তোমাকে গভর্নর বানাইতে চাই। প্রত্যেকটা লোক না করে না আমি গভর্নর হব না। আজকের একটু লোক নজর করে তাকায় দেখেন, আজকে একজন লোক সে যদি ট্রান্সফার হতে চায় অথবা আবেদন করে বাণিজ্যিক এলাকায় যেন তার পোস্টিং দেওয়া হয়, ঘুষ বেশি খাইতে হবে। কথা বলেন ঠিক কি না? ওই যে ঢাকা শহরে যদি হয় ঘুষ বেশি খাইতে হবে, পুলিশের ট্রান্সফার হবে, যার পানিশমেন্ট দিয়ে রাঙ্গামাটি পাঠাই কেরে টিহা বেশি খাইতে তো না। আমি যে এলাকায় থাকি পল্লী বিদ্যুৎ, এখান থেকে একবার ওই যে ত্রাণ বিতরণের জন্য গেছিলাম সিলেটের দোয়ারা বাজার, নাম শুনছেন নাকি? বন্যার সময় ত্রাণ বিতরণের সময় যাইয়া দেখি কি আমার মসজিদের পাশে একজনের বাড়ি, সে দারোগা। গিয়া দেখি ওই থানার মধ্যেই দারোগা ডিউটি করে। পরে কথাবার্তার পরে বুঝলাম যে এখানে পরিচিত লোক, আমার সঙ্গে তার পরিচয় হয়ে খুব আপ্যায়ন করছে। ওই থানায় যতক্ষণ ছিলাম কোনো একটা লোক নাই, লোক যায় না ওখানে, লোক যায় না। কি ব্যাপার? আমি দিয়ে গেলাম ওই এখানে মামলা টামলা তেমন একটা নাই। পরে আমি বুঝতে পারলাম হেরে যে এই থানায় পাঠাইছে এটা পানিশমেন্ট হিসেবে পাঠাইছে। কথা বলে ঠিক কিনা? ওখানের মানুষ বন্যায় পানির করে ডুবে মরতেছে, ওখানে মানুষ জীবন নিয়ে বাঁচে না, মামলা আইবো কোথায় থেকে আর মারামারি করবো কোথেকে, পানি তলায় নিছে। এখন হেজে এখানে গেছে একবারে সেবার মতো করে দিছে, কোনো তেমন একটা কেয়ারিং নেই তার গায়ে, কারণ মামলা টামলা থাকলে না ফরম ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? তো পানিশমেন্ট হিসাবে তো দেখেন হিমস শহর বাণিজ্যিক এলাকা সিরিয়া, এখানে একটু গভর্নর পাঠাবেন, কোন সাহাবীরা রাজি হয় না। একজন সাহাবী যার নাম সাঈদ ইবনে আমের আল জুমাহি, তাকে বলে না আমার পক্ষে সম্ভব না, এটা গভর্নর হওয়া আমার পক্ষে সম্ভব না। হযরত উমর এক পর্যায়ে রাগান্বিত হয়ে যায়, কি ব্যাপার আমার উপর একা দায়িত্ব দিয়ে তোমরা সবাই কেউ দায়িত্ব দিতে না, তো দায়িত্ব করবো কেনা? রাগান্বিত হওয়ার পরে সাঈদ ইবনে আমের রাজি হন। হযরত উমর ডাক দিয়া কয় তুমি যে যাইবা তোমার ওজিফা কি দেওয়া? সাঈদ ইবনে আমের আল জুমাহি ডাক দিয়া বলে আমার কোনো ওজিফা লাগতো না, আমার কর্ম করার শক্তি আছে, আমি কাম কাজ করে আমার পেট আমার সন্তানাদি চালামো, আমার কোনো মাসিক ওজিফার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে নজর দিয়ে তাকায় দেখেন সাঈদ আমের আল জুমাহি হিমসের গভর্নর হয়ে গেলেন। কিছুদিন পরে হিমস শহর থেকে হযরত উমরের আস্থাভাজন কিছু ব্যক্তি মদিনায় আসছে। খলিফাতুল মুসলিমিন তাদেরকে ডাক দেয়া জিজ্ঞাসা করে তোমাদের গভর্নরের অবস্থা কি, তোমাদের এলাকার অবস্থা কি? সকল বর্ণনা শোনার পর ওমর ডাক দেয়া বলে একটা লিস্ট আমাকে দাও গরিব লোকদের, আমি খলিফাতুল মুসলিমিন তাদেরকে আমি সহযোগিতা করতে চাই। এবার হিমস শহরের প্রতিনিধি দল খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একটা লিস্ট ধরায় দেয় গরিব মানুষের, তারা যেন সাহায্য পায় এমন লোকদের লিস্ট ধরায় দেয়। ওমর নামগুলো পড়তে পড়তে দুই তিনটা নামের পরে একটা নাম আসছে যার নাম হলো সাঈদ ইবনে আমের আল জুমাহি। পড়ি আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া কয় নামটা কার? এবার প্রতিনিধি লোকটা ডাক দেয়া কইটা আমরার গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। পড়ি আল্লাহু আকবার। একটু চিন্তা করিয়া দেখো যুবক পদ্মানের আম্মা জান, ওমর বাবা দিলের কানটা লাগায় শোনো, একজন গভর্নরের অবস্থা কি, যে নাকি সবচেয়ে বেশি টাকাওয়ালা থাকার কথা ছিল। ওমর বলে আমি এরকম মাফকারুকুম, তোমাদের আমির বুঝি তোমাদের মতো ফকির। সুবহানাল্লাহ বলেন না? লোকগুলা ডাক দেয়া কয় আমিরুনা আফকারুনা, আমাদের আমির আমাদের মতো ফকির। সুবহানাল্লাহ। তোমার চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্না করে খুশি হয়ে গেলেন, আনন্দের কান্না চোখের পানি আসে। হযরত ওমর খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি লেখা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে পত্রবাহকের দুধের মাধ্যমে পাঠায় দেয়, যাও যাও আমি খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিলাম, আর আমার চিঠিটা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে পৌঁছে দিবা।
এবার দূত হযরত উমরের কাছ থেকে পুরস্কার লইয়া চিঠি লইয়া হিম শহরে চলে যায়। সাইদ ইবনে আমির আল জুমাহির কাছে নিয়ে যখন এই চিঠিটা দেয় আর 1000 স্বর্ণ মুদ্রা দেয়, সাইদ ইবনে আমির আল জুমাহির চিঠিটা হাতের মধ্যে লয় আর স্বর্ণ মুদ্রাগুলো যখন খুইলা তাকায় দেখে 1000 স্বর্ণ মুদ্রা। আমরা যদি দেখতাম, আমার ঘরেও যদি আল্লাহ না করুক সরকারের পক্ষ থেকে এরকম হুকুম যাইত, ঘরের দরজা লাগায় 2-3 নামাজ দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা অবস্থা হইলে এমন। কিন্তু সাইদ ইবনে আমির আল জুমাহি এই স্বর্ণ মুদ্রাগুলো খুইলা আনন্দে লাভ দেয় না, তিনি বলেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ দিছেন, স্ত্রী দৌড়ে এসে বলে, কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন উমরের প্রতিনিধি আসছে। খলিফাতুল মুসলিমিন উমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি? সাইদ ইবনে আমির বলেন, না, খলিফাতুল মুসলিমিন মারা যায়নি। তাহলে কি হয়েছে? কোন সৈন্যবাহিনী কি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেছে নাকি? কয়টা হয় নাই। তো ইন্না লিল্লাহ বললেন কেন? ওই ইন্না লিল্লাহ পড়ছি এই কারণে, কই যে এর চেয়ে তো বড় বিপদ, আখিরাত নষ্ট করার জিনিস আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। এবার সাইদ ইবনে আমির আল জুমাহি স্ত্রীকে ডাকতে বলে, ও আমার স্ত্রী শোনো, এই স্বর্ণ মুদ্রাগুলোকে আমি ভাগ ভাগ করে দিচ্ছি। এই হিম শহরের যেই সমস্ত নারীরা গরিব আছেন, অসহায় আছেন, বিধবা আছেন, যারা বৃদ্ধ আছেন, শিশুবাদ যারা আছেন, আমি ভাগ ভাগ করে দিচ্ছি, সবার কাছে তুমি এগুলো বন্টন করে দিয়ে দিবা। আবার স্ত্রী সবগুলোকে বন্টন করে দেয়া দেয়। এদের ভিতরে দুনিয়ার লোভ ছিল না, দুনিয়ার লালসা ছিল না, একটাই লোভ ছিল, কিভাবে আল্লাহর তৈরি জান্নাত কামানো যায়। কথা বলেন ঠিক কিনা? রে গোলাম, দিলের কান লাগায় শোনো, আজকে এখানে খাবারের জন্য আসি নাই, আজকে এখানে চেয়ারের জন্য আসি নাই, ক্ষমতার লোভের জন্য আসি নাই, এখানে আসছি একমাত্র জান্নাতের পথে চলার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কনকন শীতের রাতে যারা এখনো বসে আছি, আল্লাহ প্রত্যেকটা ভাই এবং বাবাদেরকে কবুল করুন, সকলেই পড়ে আমিন। আসেন না দেবেন কেন? আপনারা গেলে কারে ওয়াজ নাম? কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এবার হযরত উমর তিনি প্রতিনিধি লইয়া হিম শহরে আসছেন দেখার জন্য। হযরত উমর আসবেন, এবার তাম পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা আসবেন হিম শহরে। একেবারে অবস্থা খারাপ, সবাই প্রস্তুতি গ্রহণ করেছেন। উমর আসবেন, প্রেসিডেন্ট আসবেন। চিন্তা করেন, আজকে আমাদের দেশে এক নেতা আইছে, গতকালকের দিকে রাস্তাঘাট বন্ধ। কথা বলেন ঠিক কিনা? ঢাকার রাস্তা বন্ধ, ঢোকার রাস্তাও বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? উনি এখনো প্রেসিডেন্ট হয় নাই, হবে হয়তো সামনে। তো উমর আসবেন, সবাই চতুর্দিক দিয়ে মাশাআল্লাহ চাকচিক্য। আসছেন হযরত উমর। আসার পরে একজন অভিযোগ দেয়, খলিফাতুল মুসলিমিন যে গভর্নর পাঠাইছেন, এই গভর্নরের কিছু অভিযোগ আছে, আপনার কাছে দিতে চায়। কি অভিযোগ? একজন বলে ঠিক টাইম মতো তিনি অফিসে আসে না, আরেকজন বলে দিনের বেলায় আমাদের সময় দেয়, রাতের বেলা সময় দেয় না। আরেকজন ডাক দিয়ে বলে ওনার ব্যাপারে আরেকটা অভিযোগ আছে, সপ্তাহে একদিন তিনি অফিসে আসেন না। এই অভিযোগগুলো আপনার কাছে পেশ করলাম, আমরা বিচার প্রার্থী, আপনি বিচার করুন। একজন গভর্নরের বিচার করবেন একজন প্রেসিডেন্ট। এই চিত্র পৃথিবীতে দেখা যায়, বর্তমানে দেখা যায়। আর আসতে বলেন সোনালী যুগ ছিল। হযরত উমর ডাক দেয়া কয়, সাইদ ইবনে আমির আল জুমাহি, কি ব্যাপার? তোমার ব্যাপারে অভিযোগ, তুমি অফিসে দেরি করে আসো কেন? সাইদ ইবনে আমির আল জুমাহি ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আমি অফিসে দেরি করে আসি কারণ আমি মাসিক কোনো ভাতা গ্রহণ করি না। আমার স্ত্রী ঘরের মধ্যে থাকে, বাচ্চা কাচ্চা থাকে, আমার স্ত্রীর কাজে আমি সহায়তা করি। রাতের বেলায় রুটি বানাই, রুটির কাজে আমি সহায়তা করি। থালা বাসনগুলো মাঝামাঝির ক্ষেত্রে সহায়তা করি। এই গুণ আসেনি আমাদের? এই আমি করতাম কিল্লা, সারাদিন কাম করেছি, দেহস নাই। কথা কোন ঠিক কিনা? লবণ একটু কম হলে তো মাশাআল্লাহ কথাই নাই। যদি খেত দেয়া যায় তারে, সারাদিন খেত দিয়েছে, বিকালবেলা লবণ কম তরকারি, তো অবস্থাটা কি হইব চিন্তা করে দেখেন। মুহূর্তে কই তাড়াতাড়ি আন, একটা বারে যেমন কাল্লাটা ফাটাইলাম। কথা বলেন ঠিক কিনা? এই চিত্র আমাদের।
হ্যাঁ, সাইদ ইবনে উমর আল-জুমাহি বলেন, স্ত্রী কাজের মধ্যে আমি সহযোগিতা করি, ঘরের কাজ কামের মধ্যে সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আসতে দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর অভিযোগ, ও সাইদ ইবনে উমর আল-জুমাহি, তুমি সপ্তাহে একদিন কেন আসো না? সাইদ ইবনে উমর আল-জুমাহি ডাক দিয়ে কয়, হুজুর, আমার শরীরে আবার পরনে একটা কাপড় দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, এই একটা মাত্র কাপড়। সপ্তাহে একদিন আমি শরীর থেকে এই কাপড়টা খুলে আমি ধোয়া দেই, সারাদিন কাপড়টা শুকাইতে দেই, আবার এই কাপড়টা পরিষ্কার যখন হয়ে যায় কাপড়টা আমি পরিধান করি। মাসে 4 বার 4 দিন আমি অফিসে যেতে পারি না, সপ্তাহে একদিন যেতে পারি না, কারণ একটা ছাড়া আমার আর কোনো কাপড় নাই। পড়ি আল্লাহু আকবার। আজকে আমাদের ঘরগুলোতে যদি নজর দিয়ে তাকায় দেখি, এক একটা ঘর এক একটা ছোটখাটো শোরুম। কথা বলেন, আমাদের স্ত্রী আমাদের সন্তানদের কাপড় এত পরিমাণ বেশি, ছোটখাটো একটা শোরুম বলা চলে। কথা বলেন ঠিক কিনা? হিমস বাণিজ্যিক শহরের একজন গভর্নরের একটা মাত্র জামা আছে, আর কোনো জামা নাই। আল্লাহু আকবার। হযরত উমর কথাগুলো শুনতেছিলেন আর চোখের কোনা দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছিল। হযরত উমর এবার 3 নম্বর ডাক দেয়, তোমার নামে আরেকটা অভিযোগ আছে, তোমার নামে আরেকটা অভিযোগ আছে, তুমি শুধুমাত্র দিনের বেলা মানুষদেরকে সময় দাও, রাতের বেলায় সময় দাও না কেন? আবার সাইদ ইবনে উমর আল-জুমাহি ডাক দেয়া কয়, হুজুর, আমি দিনের বেলা সময় দিই, রাতের বেলা সময় দিতে পারি না, কারণ আমি আমার 24টা ঘন্টার আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ দুনিয়ার মাখলুকের খেদমতের জন্য ভাগ করে নিয়েছি, আরেকটা ভাগ আমার মালিকের খেদমতের জন্য, মালিকের ইবাদতের জন্য আমি ভাগ করে নিয়েছি। বলি আল্লাহু আকবার। আমি দিনের বেলায় মাখলুকের খেদমতে ব্যস্ত হয়ে থাকি, আমি রাষ্ট্রের কাজকর্ম করি, অফিস আদালতের কাজকর্ম করি, আর রাতের বেলায় আমি আমার মালিকের ইবাদত বন্দেগীতে কাটায় দিয়ে পড়ি। আল্লাহু আকবার। রে গোলাম দিনের কামনা শোনো, দুনিয়া বিমুখ জীবন যাপন সাহাবায়ে কেরাম করেছেন, দুনিয়ার অর্থমোহ পড়ে দিনকে বিক্রি করে দেই নাই, ইসলামকে বিক্রি করে দেই নাই। আজকে আমরা দুনিয়ার মোহে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার লোভে আখিরাতের চিন্তা আমাদের মাথা থেকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রে গোলাম দিনের কান লাগায় শোনো, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি যিনি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার ঘরের দরজায় দাঁড়া ডাক দেয়, ফাতেমা দরজা খোলো। একবার ডাকে দরজা খুলে না, দ্বিতীয়বার ডাকে দরজা খুলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওটার মতো এত দামি মানুষ আল্লাহ অতীতে বানাই নেই, কিয়ামত পর্যন্ত আর কাউকে বানাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজায় দাঁড়িয়ে ডাকে, ফাতেমা দরজা খোলো। তৃতীয়বার ডাক দিয়ে রাগান্বিত হইয়া দরজা খুলে না। আমার ঘরের ভিতর থেকে আওয়াজ আছে, আব্বা জান, আপনি আমাকে ডাকতেছেন, আমি শুনতেছি, আপনি হয়তো রাগান্বিত হয়ে গেছেন। বাবা গো, আমি একটা মেয়ে হিসেবে আপনার কাছে কিভাবে আসব? আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই। পড়ি আল্লাহু আকবার। লজ্জা আমার পোশাক পরিধানের জন্য কোনো কাপড় নেই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রক্তিম চেহারাটা লাল হয়ে যায়, চোখের কোনা দিয়া গড়াইয়া পানি পড়তেছে। আল্লাহর নবী দরজার চিপা দিয়া নবীজির গায়ের চাদর মোবারকটা হযরত ফাতেমার কাছে দে, মা তুমি তোমার শরীরটাকে ঢেকে তুমি আমার সামনে আসো। বলি আল্লাহু আকবার। রে গোলাম দিলের কান লাগায় শোনো, দুনিয়ার মোহে যারা পড়েছেন, এই দুনিয়ার চিরশান্তি তারা কেউ লাভ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলেন, ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করবে, অল্পতে যারা তুষ্ট থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আনন্দময় জীবন আল্লাহ দান করে দিবেন। করে সুবহানাল্লাহ। দুনিয়াতে আনন্দময় জীবন লাভ করতে হয় কিভাবে করব? যে
যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে ইমানের হালতে, ওই মানুষগুলার অন্তরে যাদের লোভ থাকবে না, হাই হাই খাই খাই নাই নাই করবে না, এই লোকগুলার দুনিয়াতে আনন্দময় জীবন লাভ করবে। নজর করে তাকায় দেখবে আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দাগুলা হাই হাই করে না, খাই খাই করে না। আল্লাহর কসম ওই মানুষগুলা হাজারো কোটি কোটির চাইতে সুখী জীবন যাপন করে আছে না না?